আমাকে ধ্বংস করার কথা পরে ভেবো কিরণ, তার আগে তোমার নিজের সংসার যে ধ্বংস হতে চলেছে সে খবর রাখো তুমি। তোমার কুমার সে আর তোমাকে ভালোবাসে না, আর তুমি তার নয়নের মনি নও। কি ভেবেছ কুমারের বিরুদ্ধে কয়েকটা মিথ্যে কথা বলে আমার মনে কুমারের বিরুদ্ধে বিষ ঢালতে পারবে? তুমি কখনোই পারবে না ডঙ্কা। কুমার আর আমার ভালোবাসা জন্ম জন্মান্তরে, সেই ভালোবাসা ভাঙা তো দূরের কথা, সামান্য ফাটলটুকু ধরানোর সাধ্য কারণ নেই ডঙ্কা। তাই না? তাহলে তোমাকে এখানে দাঁড়াতে বলে কুমার এখনো ফিরছে না কেন কিরণমালা? কুমার আমার জন্য উপহার আনতে গিয়েছে। যাও গিয়ে দেখো কুমার এখন ঠিক কি করছে মোহর কুঞ্জে। কি বলতে চাইছো তুমি? নিজের চোখে গিয়ে দেখো আর বুঝে নাও কে তোমায় সত্যিকারে ভালোবাসে, তোমার কুমার নাকি এই ডঙ্কা। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না ডঙ্কা। আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু কুমার কি তোমার বিশ্বাসের মর্যাদা দিচ্ছে? তোমাকে ঠকাচ্ছে না তো? তোমার ভালোবাসা নিয়ে ছিনিবিনি খেলছে না তো? তোমার সঙ্গে প্রতারণা করছে না তো? মোহর কুঞ্জ কিরণমালা, তোমার ভালোবাসা হয়তো ভুলুণ্ঠিত, তোমার ভালোবাসার পরিণতি গিয়ে দেখো, দেখো নিজের চোখে। বলো ডঙ্কার, কি এমন মন্ত্র তুমি কিরণমালাকে শোনালে যে উদ্ভ্রান্তের মতো ছুটে চলে গেল? সেই মন্ত্র যে মন্ত্রে আমাদের সবার লক্ষ্য পূরণ হবে। তুমি যা চাও তাই পাবে, আর আমি যা চাই আমিও তাই পাবো। সাবধান ডঙ্কার, কিরণমালা যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে আমি গরল সাগর থেকে ফিরে এসেছি। নিশ্চিন্তে থাকো কর্কট। হয়তো আমি যুবরাজের এই মূল্যবান উপহারের যোগ্য না, তাই যুবরাজ এত দ্বিধা করছেন। আমায় মার্জনা করবেন, আমি এখানে এসে হয়তো আপনাকে বিরক্তই করে ফেললাম। আমি আসছি। দাঁড়ান রাজকুমারী মোহিনী। দিন। তোমার এই উপহার আমি চিরকাল আমার হৃদয়ে আপন করে রাখব। রাজকুমারী মোহিনী এইরকম ব্যবহার কেন করছেন আমার সাথে? কি চান উনি? একে দেখছি আমি
বলে ডঙ্কার চা বলেছিল তাই সত্যি। কুমার আমাকে ওই সরোবরের ধারে প্রতীক্ষা করতে বলে এখানে রাজকুমারী মোহিনীর সাথে দেখা করার জন্য এসেছে। এখনো বলবে যে তোমার কুমার শুধু তোমাকেই ভালোবাসে? আমি তোমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা কোনোদিনও করতে পারতাম না কিরণমালা। আমার মনে প্রাণে শুধু তুমি। কত বড় মুখ করে ডঙ্কারের মুখের উপর বলে এসেছিলাম অসম্ভব, আমার কুমার কোনোদিনও আমাকে ঠকাতে পারে না। আমাকে এইভাবে তুমি হারিয়ে দিলে কুমার, এইভাবে। আজ তোমায় যেতে দিলাম কুমার, কিন্তু আমার নাগপাশ থেকে তোমার মুক্তি নেই। আপনি কি যুবরানীর জন্য অপেক্ষা করছিলেন? আমি কি এখানে এসে আপনাকে বিরক্ত করলাম? হ্যাঁ, আমি কিরণমালার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু যুবরানী তো এখনো এখানে এসে পৌঁছলেন না। আমার মনে হয় ওনার শরীর ঠিক নেই, তাই হয়তো উনি এখানে আসতে পারলেন না। যুবরাজ, আপনি একবার শোয়ের কক্ষে গিয়ে ওনার খবর নিন। হয়তো উনি আপনার জন্য কক্ষে অপেক্ষা করে বসে আছেন। হ্যাঁ, আসি। এই রাজকুমারী মোহিনীর আচরণ ভারী অদ্ভুত। সাবাস নাগিনী, সাবাস। তোমার মায়াজালের সত্যি কোনো তুলনা নেই। বৎসমালার তোমার কাছ থেকে শেখা উচিত কি করে নিজের ছলা কলা দিয়ে পুরুষ মানুষকে বশ করতে হয়। এই তো সবে শুরু। অবশ্যই মনে আছে কুমার, তুমি আমাকে সরোবরের ধারে অপেক্ষা করতে বলে আমার জন্য উপহার আনতে গিয়েছিলে। আমি তখনও বুঝিনি সেই উপহার আসলে তুমি আমার জন্য নয়, মোহিনীর জন্য আনতে গিয়েছিলে, আর সেটা নিয়েই মোহরকুঞ্জে গিয়েছিলে। তোমার কোনো কথার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না কিরণমালা। আমি তোমাকে কোনো সরোবরের ধারে নিয়ে যাইনি। তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। আর তাহলে এটাও মিথ্যে যে তুমি মোহিনীর জন্য উপহার নিয়ে মোহরকুঞ্জে গিয়েছিলে। আমি তোমার জন্য উপহার নিয়ে গিয়েছিলাম কিরণমালা। চমৎকার কুমার, সেই উপহার তুমি মোহিনীর কণ্ঠে পরিয়ে দিতে দ্বিধা করলে না।